মিয়ানমারের রাখাইন রাজ্যের আরাকান আর্মিরা তারা বাংলাদেশের পাশে একটি নতুন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করছে। এতে করে কি বাংলাদেশের লাভ হবে নাকি লস হবে, অর্থাৎ বাংলাদেশের জন্য কি বিপদ নাকি শুভ সংবাদ? চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের কক্সবাজারের সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে নতুন একটি রাষ্ট্র ঘোষিত হতে পারে। দেখুন, মিয়ানমারের যে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তারা কিন্তু প্রায় মিয়ানমার দখলই করে নিয়েছে এবং তারা কিন্তু ভারতের যে মণিপুর রাজ্য সেই রাজ্যের বিদ্রোহীদের সঙ্গেও যোগ দিচ্ছে। এখন একটি প্রশ্ন স্পষ্ট হয়ে উঠছে, মিয়ানমারের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কি ভারত ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত হবে নাকি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে? এ বিষয়টি নিয়েই কিন্তু এখন উদ্বিগ্ন ভারত এবং বাংলাদেশ। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কয়েক বছর যাবৎ তারা কিন্তু মিয়ানমার দখলের যে চেষ্টা চালাচ্ছে এটা কিন্তু প্রায় সফলতার দিকে। এখন প্রশ্ন হলো, এই বিদ্রোহী গোষ্ঠী কি বাংলাদেশের সাথে কোনো ঝামেলা পাকাবে? বাংলাদেশের সাথে কি নতুন কোনো সমস্যা তৈরি করবে নাকি ভারতের ভেতরে একটি ঝামেলা তৈরি করবে? বলা হচ্ছে ভারতের মণিপুর এবং নাগাল্যান্ড অঞ্চল নিয়ে তারা নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে, এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তাহলে এদিক থেকে বলা যায় এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তারা ভারতের জন্য বড় একটি সমস্যা তৈরি করবে। অপরদিকে বাংলাদেশের চট্টগ্রামের পাশেই যেহেতু এই বিদ্রোহী গোষ্ঠী একটি নতুন রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে, তাহলে এ থেকে বোঝা যায় বাংলাদেশের জন্য একটি বড় বিপদ হতে পারে। এখন আসলে বিপদটি কার জন্য হবে, বাংলাদেশের জন্য নাকি ভারতের জন্য, এ বিষয়টি কিন্তু স্পষ্ট নয়। তবে যেহেতু এই বিদ্রোহী গোষ্ঠী চীনের মদদে এবং চীনের সহায়তায় মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করছে এবং ভারতের মণিপুরের সশস্ত্র বিদ্রোহীর সঙ্গে তারাও মিলিত হচ্ছে, এতে বোঝা যায় চীন যেভাবে বলবে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীও চীনের কথা মতোই চলবে। দেখুন, এই চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনে ৮০% বেশি অঞ্চল তারা দখল করে নিয়েছে। এতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায় পড়ে গেছে। দেখুন, এই আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের চাইতে সামরিক সক্ষমতায় অনেক দুর্বল, তারপরেও কিন্তু বাংলাদেশের চাইতে তুলনামূলক বেশি শক্তিশালী মিয়ানমারের জান্তা বাহিনীকে পরাজিত করতে যাচ্ছে। তাহলে এখানে এটা স্পষ্ট, চীন কিন্তু এই বিদ্রোহী গোষ্ঠীকে সমরাস্ত্র দিয়েছে এবং সহায়তা করেছে। যেহেতু চীন সহায়তা করেছে, সুতরাং চীনের কথাই শুনবে। আর চীন যেহেতু বাংলাদেশের বন্ধু, অপরদিকে ভারত কিন্তু চীনের শত্রু। সুতরাং এই হিসেবে এই বিদ্রোহী গোষ্ঠী যারা আরাকান আর্মি তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না, বরঞ্চ তারা ভারতের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং এই সুযোগে চীন কিন্তু মণিপুর এবং নাগাল্যান্ড এই দুইটি রাজ্যকে ছিনিয়ে নিতে চাইবে, অথবা একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে যেসব সাপোর্ট দেওয়া দরকার চীন কিন্তু সেই সাপোর্টটাই দিবে। চীন হয়তো তাদেরকে দিয়ে আরেকটি কাজ করিয়ে নিতে পারে, তা হলো চীন বলতে পারে তোমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, তোমরা আমার একটি কাজ করে দাও, মণিপুর এবং নাগাল্যান্ড এই দুইটি রাজ্যকে আমার আয়ত্তে এনে দাও। আরাকান আর্মিরা এটা করতে বাধ্য থাকিবে, যেহেতু তারা অলরেডি যুদ্ধের মধ্যে যুক্ত রয়েছে। সুতরাং আরেকটি নতুন যুদ্ধ তৈরি করা তাদের পক্ষে অসম্ভব কিছু নয় এবং এখানে চীনের পূর্ণ সমর্থন থাকবে। তাছাড়া বাংলাদেশের সঙ্গেও ভারতের একটি জটিল সম্পর্ক চলছে, এতে করে ভারতের 7 সিস্টার, এই 7 সিস্টারে এখন নতুন করে খেলা তৈরি হতে পারে। দেখুন, খেলাটা শুরু হয়েছে মিয়ানমার থেকে বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ে এবং ভারতের মণিপুরেও কিন্তু বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা ভারত থেকে স্বাধীন হতে চায় এবং মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং ভারতের মণিপুরের বিদ্রোহী গোষ্ঠী তারা একও হয়েছে। সুতরাং এ ব্যাপারটা কিন্তু অসম্ভব কিছু নয় এবং ভারতের 7 সিস্টার আলাদা হয়ে যাবে, তারা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে। এ বিষয়টিও জনসম্মুখে শোনা যাচ্ছে। মণিপুরের বিদ্রোহী গোষ্ঠী যদি ভারত থেকে সত্যি সত্যি আলাদা হতে চায়, তারা যদি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়, তাহলে এই সুযোগ অবশ্যই কাজে লাগাবে তারা এবং নতুন একটি স্বাধীন রাষ্ট্র তারা বানিয়ে ছাড়বে। দেখুন, এখানে একটি জিনিস স্পষ্ট, এটি হলো মিয়ানমারের আরাকান আর্মিরা যদি ভারতের মণিপুরের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গেই যুক্ত হয়ে থাকে এবং ভারতেই যদি একটি ঝামেলা তৈরি করতে চায়, তাহলে বাংলাদেশের দিকে তারা কেন চোখ তুলে তাকাবে, বাংলাদেশে কেন ঝামেলা তৈরি করবে? তারা তো ভারতেই সমস্যা সৃষ্টি করবে। এই ব্যাপারে যদি গভীর থেকে বিশ্লেষণ করা হয়, তাহলে এই দাঁড়ায় যে মিয়ানমার থেকে লাখো লাখো রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছিল। এখন এই রোহিঙ্গাকে কেন্দ্র করে, অর্থাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী যদি মনে করে বাংলাদেশ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছে, এই হিসেবে হয়তো বাংলাদেশের বিরুদ্ধে তারা অ্যাকশন নিতে পারে, কিন্তু আদৌ তা সম্ভব হবে না, কারণ এখানে চীনের কিন্তু হস্তক্ষেপ থাকবে এবং তাদের নিষেধ থাকবে, কারণ খেলাটা শুরু হবে 7 সিস্টারে। তাই বাংলাদেশে রোহিঙ্গা আসলেও তারা কিন্তু এই বিষয়টিকে মাইন্ড নাও করতে পারে। দেখুন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা তারা কিন্তু বাংলাদেশের ভিতর কোনো সমস্যা তৈরি করতে পারবে না, কারণ তারা মিয়ানমার থেকে যুদ্ধের ভয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে।
যারা এভাবে পালিয়ে আসে তাদের বুকে তেমন সাহস থাকে না, তারা বাংলাদেশের সাথে কোনো সমস্যা তৈরিও করতে পারবে না, তারা শুধু দৌড়ের উপর থাকবে, তারা অস্ত্র দেখলেই ভয় পায়, তা না হলে বাংলাদেশে পালিয়ে আসতো না। সুতরাং রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে যেহেতু বিশাল একটি জনগোষ্ঠী, প্রায় 15 লক্ষের মতো রোহিঙ্গা, তাই এই সংখ্যাটা যদি মিয়ানমারে স্থানান্তরিত হয় তাহলে বাংলাদেশ কিন্তু এই ঝামেলা থেকে মুক্ত হতে পারবে। কারণ রোহিঙ্গা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। দেখুন, যারা যুদ্ধের সময় এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যায় তাদের কিন্তু দেশপ্রেম বলে কিছু থাকে না, কারণ তারা নিজ দেশে যুদ্ধ করে শহীদ হবে এরকম মন মানসিকতা তাদের মধ্যে নেই। তারা শুধু পালিয়ে বাঁচতে চায়, যান বাঁচানোর জন্য যে দেশে যাওয়া দরকার তারা কিন্তু সেই দেশে যায়। সুতরাং তাদের দেশপ্রেম বলে কিছু নেই। আর এরকম দেশপ্রেমহীন রোহিঙ্গা বাংলাদেশের জন্য সম্পদ নয়, বরঞ্চ বাংলাদেশের জন্য সবসময় বোঝা। দেখুন, রাখাইনের আরাকান আর্মির সঙ্গে ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ তারা কিন্তু যোগাযোগ শুরু করেছে, কারণ এই নতুন রাষ্ট্রকে কিন্তু তারা সহযোগিতা করবে এরকম একটি আশ্বাস তারা দিচ্ছে। অর্থাৎ আগে ভাগেই তারা এই নতুন রাষ্ট্রকে হাত করতে চাচ্ছে। কিন্তু এখানে বলে রাখা ভালো, চীনের মদদেই কিন্তু এই নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে। সুতরাং ভারত চাইলেও কিন্তু এই রাষ্ট্রের উপর কোনো মাতব্বরি কিংবা এই রাষ্ট্রকে হাত করতে পারবে না, রাষ্ট্রের সাথে সুসম্পর্ক তৈরিও করতে পারবে না। কারণ চীন যেভাবে চাইবে নতুন রাষ্ট্রটিও কিন্তু সেভাবেই চলবে। সুতরাং এখানে পুরোপুরি চীনের মদত। এখন আরেকটি ইতিহাস বলতে হয়, 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে যখন পূর্ব পাকিস্তান আলাদা হয় তখন কিন্তু একটি যুদ্ধের মাধ্যমে আলাদা হতে হয়, এবং সেই যুদ্ধে কিন্তু পূর্ব পাকিস্তানকে সহযোগিতা করেছিল ভারত, রাশিয়া এবং আরো অন্যান্য দেশ। সে সময় কিন্তু পশ্চিম পাকিস্তানের চাইতে পূর্ব পাকিস্তান সামরিক সক্ষমতায় কিন্তু দুর্বল ছিল, তারপরেও কিন্তু তারা যুদ্ধে বিজয়ী হয়ে স্বাধীন হতে পেরেছে। এখানে আপনারা দেখুন যে মিয়ানমারের জান্তা সরকার তারা কিন্তু ছোট্ট রাখাইন রাজ্যের সাথে পেরে উঠল না। আরাকান আর্মিরা কিন্তু ঠিকই জান্তা সরকারকে পরাজিত করে ফেলছে। অর্থাৎ এই উপমহাদেশে শক্তিশালী সামরিক বাহিনীর বিপক্ষে তুলনামূলক দুর্বল সামরিক বাহিনীরাই কিন্তু বিজয়ী হচ্ছে। আর এটা সম্ভব হচ্ছে পার্শ্ববর্তী অন্য কোনো মিত্র দেশ এই সহযোগিতাটা কিন্তু করছে সেই মিত্র দেশ। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু এমনটা হয়েছিল, পাকিস্তানকে পরাজিত করেছিল বাংলাদেশ, আর এখন আরাকান আর্মি পরাজিত করলো জান্তা সরকারকে। সুতরাং ভারত বাংলাদেশে যদি যুদ্ধ লেগে যায় তাহলে ভারতও বাংলাদেশের কাছে হারবে, কারণ এটা কিন্তু ইতিহাস থেকে কিন্তু আমরা এমনটাই দেখছি। আর ভারত কিন্তু এই জিনিসটাই বুঝতে পেরেছে, এবং ভারত কিন্তু বাংলাদেশের উপর আর কোনো চাপ প্রয়োগ করছে না। অপরদিকে ভারতের যে 7 সিস্টার তারাও কিন্তু এই আশাতেই রয়েছে যে বাহির থেকে তারা সহযোগিতা পাবে এবং ভারত থেকে স্বাধীন হতে পারবে। আর এক্ষেত্রে যেহেতু মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীরা তারা মণিপুরের যে বিদ্রোহী গোষ্ঠী তাদের সঙ্গে যোগ দিয়েছে, এক্ষেত্রে কিন্তু পুরো 7 সিস্টার কিন্তু একত্র হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এবং তারা কিন্তু খুব শীঘ্রই স্বাধীনতার একটি আন্দোলন করতে পারে বা ডাক দিতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। আর যদি এমনটা হয় তাহলে এটা 90% নিশ্চয়তার সহিত বলা যায় ভারতের 7 সিস্টার অবশ্যই আলাদা হতে পারবে এবং স্বাধীন হতে পারবে। কারণ এক্ষেত্রে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ তাদের একটা মদত থাকবে। আর ভারত হারে হারে বিষয়টি টের পাচ্ছে, যার কারণে কিন্তু তারা নিজেরাই এখন বাংলাদেশের সঙ্গে আর কোনো ঝামেলা তৈরি করতে চাচ্ছে না। তবে কিন্তু ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, কারণ বাংলাদেশকে দমিয়ে রাখতে না পারলে সামনে কিন্তু ভারতের জন্য বড় বিপদ অপেক্ষা করছে। তবে মনে হচ্ছে না ভারতের কোনো ষড়যন্ত্র কাজে আসবে, কারণ যদি কাজে আসতো তাহলে এতদিন তার একটি নমুনা আমরা দেখতে পেতাম। আমার মনে হয় বাংলাদেশি জনগণ কিন্তু এখন আগের চাইতে অনেক সচেতন, এবং তারা কোনটা সঠিক এবং কোনটা ভুল এ বিষয়টা কিন্তু তারা এখন আন্দাজ করতে পারে, এবং তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বাংলাদেশের আর কোনো বড় ক্ষতি করতে পারবে না ভারত। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন, আর নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।